হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমার মাহি। তৃতীয় ব্লগের প্রথম পার্টে সবাইকে স্বাগতম। এই তৃতীয় ব্লগটি আমি পার্ট আকারে ভাগ করে নিয়েছি, কারণ এই ব্লগে আমি অনেকগুলো জায়গায় গিয়েছি, যার কারণে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো তৃতীয় ব্লগটি 3-4টা পার্ট আকারে আপলোড দিব। তো প্রথম পার্টের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে। দেখতে থাকুন আজকের প্রথম পার্ট। তো ভোর 5টার দিকে রেডি হয়ে সিএনজির জন্য অপেক্ষা করতেছি এবং ব্যাগ ট্যাগ নিয়ে বসে আছি। প্যাকেজিং করা ব্যাগগুলো আমার আব্বুর। উনি কয়েকদিনের জন্য দেশে আসছিল, তো এখন ছুটি শেষ, তাই আবার বিদেশ চলে যাচ্ছে। আচ্ছা, এখন আমি কি বলবো কিছুই তো মনে হইতেছে না। আমি বলুম না, আমার শোরুম করে। তো আমরা বাবুরহাট বাজারে এসে একটি প্রাইভেট কারে উঠলাম। তা আপনারা ভাবতে পারেন যে উঠছস, ভালো কথা, যাস না কেন? আসলে ড্রাইভার আমগরে বসায় রেখে সিগারেট খেতে গেছে, তাই সবাই বসে রয়েছি। মজা আয়া। সকাল সকাল মতলবের বিদেশটা কেমন হবে চলুন দেখে আসি। সকালে খালি রোড পায়ে ড্রাইভার অনেক জোরে গাড়ি চালাতেছে, যার কারণে ভিডিওতে অনেক শেক ভাব দেখা যাচ্ছে। তো এটার জন্য আমি খুবই দুঃখিত। এখন সকাল, যার কারণে ব্রিজে কোনো মানুষ নেই। তা না হলে এখানে প্রত্যেক দিন অনেক মানুষ এসে ঘুরতে। ঢাকা যাইতেছি, 3-4 দিন থাকবো, তারপর আবার চলে আসবো চাঁদপুরে। মেঘনা ব্রিজের ওই পারে কিছু একটা হয়েছে, তা না হলে এত বড় জ্যাম হওয়ার কথা না। পুরো মেঘনা ব্রিজে জ্যামে আটকে আছে এবং ব্রিজের পিছে প্রায় 1-1.5 কিলোমিটার পর্যন্ত জ্যাম। আমার সামনে পিছে ডানে বামে সব জায়গায় গাড়ি দাঁড়ায় আছে। 3 ঘন্টায় ঢাকার পৌঁছার কথা, কিন্তু সেই জায়গায় লেগেছে প্রায় 5.5 ঘন্টা এই জ্যামে বসে। আর ইনি হলেন আমার আব্বু। উনি বাহরাইন থাকেন, ওনার নাম সোহরাব মিয়া। আমরা যে সাইডে দাঁড়িয়ে আছি এই সাইডেই শুধু জ্যাম, কিন্তু এর বিপরীত সাইডে কোনো জ্যাম নেই, ফুল ক্লিয়ার আছে রাস্তা। দেখছেন অবস্থা আপনারা, এক সাইড এত ক্লিয়ার আর আরেক সাইড এত বড় জ্যাম। সব মানুষ গাড়ি থেকে নামে ঘোরাফেরা করতেছে। প্রায় 2.5 ঘন্টার মতো দাঁড়ায় আছি।
নাইস মিট ও ফাইস আল্লাহ হাফেজ ভাই আবার কালকে 10:49 আমার সাথে দেখা হবে। ভাই বন্ধুরা, এখন আমার চ্যানেলটি আই এম